গৃহস্থের কাজে কর জমা করে রাখার জন্য একটি মজবুত আর টেকসই জায়গা চাই, ঠিক তো? আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম শূন্য জায়গা থেকে বাঁশ দিয়ে তৈরি করে ফেললাম একটি শক্তপোক্ত মাচা। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিজের বাড়িতে এমন মাচা বানাতে পারবেন। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমরা যে জায়গায় মাচা বানাবো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ এখানে বাঁশের পাতা আর শুকনো পাতায় ভর্তি ছিল। এবার আমরা নির্দিষ্টভাবে ঠিক করলাম আমরা কত লম্বা আর কত চওড়া মাচা বানাবো। আমাদের দরকার ছিল একটু বড় সাইজের মাচা, তাই দড়ি আর কাঠি দিয়ে জায়গাটা চিহ্ন করে নিলাম। এই মাপ অনুযায়ী পরে গর্ত হবে, তাই নিখুঁতভাবে মাপ নেওয়াটা জরুরি। মাপ ঠিক করার পর খন্তি দিয়ে গর্ত করা শুরু করলাম। প্রতিটি কুটি বসানোর জায়গায় প্রায় 1.5 থেকে 2 ফুট গর্ত করলাম, যাতে কুটিগুলো মাটির ভেতরে শক্তভাবে দাঁড়িয়ে থাকে। গর্ত যত গভীর হবে মাচা তত মজবুত হবে। এরপর আমরা লেগে পড়লাম আজকের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বাঁশের খুঁটি তৈরির কাজে। মাচার পুরো ভর থাকবে এই খুঁটিগুলোর উপর, তাই বাঁশ বাছাই করার সময় আমরা বিশেষভাবে কেয়ার করলাম। যার থেকে সবচেয়ে মোটা এবং সোজা গাঢ় শক্ত এমন বাঁশগুলো বেছে নিলাম। এই বাঁশগুলো মাপ অনুযায়ী সমান লম্বায় কেটে নিলাম। যে জায়গায় মাচা হবে সেই জায়গার উচ্চতা মাথায় রেখেই আমরা সব বাঁশ এক হাতে রাখার মতো জায়গা তৈরি করলাম, যেন খুঁটি ছোট বড় না হয়ে যায়। এরপর আমরা শুরু করলাম খুঁটি বসানোর কাজ। প্রতিটি বাঁশ গর্তে বসিয়ে চারপাশে মাটি দিয়ে ভালোভাবে চাপ দিয়ে শক্ত করে দিলাম। তারপর বাঁশগুলোর মাথা সোজা আছে কিনা দেখে নিলাম, যেন পুরো কাঠামো এক লাইনে থাকে। খুঁটি যত সোজা ও শক্ত হবে পুরো মাচাই তত সুন্দর হবে। খুঁটি গর্তে বসানোর পরে এবার আমরা ফ্রেম বানানোর জন্য একটি মাঝারি সাইজের বাঁশ লম্বালম্বি করে কেটে নিলাম। তারপর সেই বাঁশগুলোকে খুঁটির মাথায় দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে দিব। এই ফ্রেমটা মাচার উপরের ভিত্তি, যেখানে পরে বাঁশগুলো সুন্দরভাবে বসবে। এরপর আমরা মাচার উপর লম্বালম্বি বাঁশ বসানোর কাজ শুরু করব। এর জন্য প্রথমে আমরা মুলি বাঁশঝাড় থেকে কয়েকটা সমান মোটা বাঁশ কেটে এনে জায়গায় রাখলাম। তারপর মাচার দৈর্ঘ্য অনুযায়ী বাঁশগুলোকে কেটে নিলাম। এক এক করে বাঁশগুলো মাচার উপর সাজিয়ে রাখলাম, যেন সবগুলো সমান দূরত্বে থাকে। তারপর দড়ি দিয়ে প্রতিটি বাঁশকে ভালোভাবে খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিলাম। এভাবে লম্বালম্বি সব বাঁশ বসানো হয়ে গেলে মাচার উপরের অংশ পুরোপুরি শক্ত ও সমান হয়ে গেল। সব শেষে আমরা মাচার উপর এমন ভাবে বাঁশ বসালাম যাতে কর রাখার সময় পা নিচে পড়ে না যায়। এজন্য মাঝারি সাইজের বাঁশ টুকরো করে কেটে উপরে বিছিয়ে দিলাম। এগুলো শুধু সাপুটি দেয় না, বরং মাচাকে আরো শক্তপোক্ত করে তোলে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি নিজের হাতে তৈরি করে ফেললাম একটি শক্ত আর কার্যকর বাঁশের মাচা। এখন আমরা এখানে নিশ্চিন্তে কর রাখতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। হর হর মহাদেব।